সাধন ভজন দীক্ষা শিক্ষা কর্মীর ঝুলি ত্যাগ করতে বলেছে আমার পাগল। সাধন ছাড়া মতুয়া হওয়া যায়? যে যে ধর্মে যে যে মতেই থাকুক না কেন প্রত্যেকটা মতের তো সাধন আছে। সাধন ছাড়া কি করে মতুয়া হবে? বাবা পাগলা বলতে যে যত রকম ধর্ম যাজনার পদ্ধতি আছে ধার্মিকেরা ধর্ম করে, সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে আত্মসমর্পণ। অর্থাৎ যদি কোনো মানুষ পূর্ণভাবে ভগবানের শ্রীপাদ পথে আত্মসমর্পণ করে তারা কোনো সাধন সাধনের প্রয়োজন হয় না। তাই পাগল বলতে যে মানুষ স্যালেন্ডার করে দয়াল হরি তার সার্ভেন্ট হয়ে কাজ করে। সার্ভেন্ট মানে কি? দাস। অর্থাৎ আমি যদি হরিচাঁদের কৃপান পথে আত্মসমর্পণ করি, হরিচাঁদ আমার দাস হয়ে আমার সমস্ত কাজ করে দেবে। যেমন অশ্বিনী কর্তাল করেছিল, শ্রী গান দেখেছিল না, আমার এক চাকর আছে ভাই মনের ভাব জেনে সে কাজ করে, আরে এমন নফর দেখি। তাই মতুয়া হতে গেলে সমস্ত কিছু ছেড়ে দিয়ে চরিত্রকে পবিত্র রেখে সদা সর্বদা মুখে হরিনাম যদি কেউ করে তার আর কোনো সাধন ভজন লাগে না, সে মতুয়া হয়ে যায়। তাই কি বলছে? আরে মতুয়া বলি ধরতে গেলে গাছ তুলে দে গলার মালি। এই মতুয়ার বলি বলে কাজবি শেষে গলি গলি যদি ধরবি মতুয়ার বুলি, যদি ধরবি মতুয়ার বুলি।
আর মতুয়া যারা ওরে প্রেমিক তারা ওই মতুয়া দাদা ওরে প্রেমিক দাদা ওই প্রেমানন্দ হরিবল হরিবল গাই পাবো করেছে এই জগতে মতুয়া কারা জানো? যেদিন এই পৃথিবী সৃষ্টি হয়েছিল সেদিন থেকেই জগৎ মাঝে মতুয়া ছিল। মতুয়া শব্দের অর্থ হচ্ছে মেতে যাওয়া। যে তার ইষ্টের নামে মেতে গেছে সেই মতুয়া। কৃষ্ণ ভক্ত মতুয়া হতে পারে, কালী ভক্ত মতুয়া হতে পারে, শিব ভক্ত মতুয়া হতে পারে। যারা মুসলমান হযরত মুহাম্মদের সাধনা যারা করে তারাও মতুয়া হতে পারে। যারা যীশু খ্রিস্টানের পূজা করে তারাও মতুয়া হতে পারে। যারা বৌদ্ধের পূজা করে বৌদ্ধ যারা তারাও মতুয়া হতে পারে। কেমন ভাবে জানো? আমরা হরিচাঁদের পূজা করি দেখে আমরা মতুয়া না। ওমা, যদি কেউ কৃষ্ণ বলে মেতে যায় সে মতুয়া, যদি কেউ কালী বলে মেতে যায় সে মতুয়া, যদি কেউ আল্লাহ বলে মেতে যায় সে অর্থাৎ ইষ্টের নামে যারা পাগলের মতো মেতে যায় তারাই হচ্ছে মতুয়া। যেমন লোকনাথ ব্রহ্মচারী আর বেনি মাধব, এই দুজন গুরুদেবের সঙ্গে পৃথিবী ভ্রমণে বেরিয়েছে। যখন পৃথিবী ভ্রমণ করে লোকনাথ ফিরে এসেছে, বিজয় কৃষ্ণ গোস্বামী লোকনাথ ব্রহ্মচারীকে প্রশ্ন করেছে, প্রভু তুমি তো সারা ব্রহ্মাণ্ড ভ্রমণ করে এসেছো, বর্তমানে ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়ে পৈতে নিয়ে সবাই ব্রাহ্মণ হয়ে গেছে, কিন্তু আমার মনের অভিপ্রায় আমি জানতে চাই তুমি জগৎ জুড়ে কটা ব্রাহ্মণ পেয়েছো? লোকনাথ ব্রহ্মচারী খানিক সময় চোখ থেকে বিজয় কৃষ্ণ বলছে, বিজয় আমি সারা ব্রহ্মাণ্ড ঘুরেছি, সারা পৃথিবী ঘুরেছি ঠিকই, কিন্তু আমার চোখে মাত্র 3 জন ব্রাহ্মণ পড়েছে। বলছে 3 জন ব্রাহ্মণ পড়েছে? কে? বলছে প্রথম ব্রাহ্মণ পড়েছে আমার চোখে তারাপীঠে যখন গেছিলাম বামা খেপা। বলছে বাবা খেপা ব্রাহ্মণ? হ্যাঁ, শ্মশানে থাকে, মাংস মৎস্য আহার করে, তিনি ব্রাহ্মণ? বলছে হ্যাঁ, আমার চোখে প্রথম ব্রাহ্মণ পড়েছে বাবা খেপা, আমি তারাপীঠে গিয়ে তাকে দর্শন করেছি। দ্বিতীয় ব্রাহ্মণ দেখেছি কাশীতে স্বামী তৈলঙ্গ স্বামী, যাকে জীবন্ত শিব বলে আখ্যায়িত করেছে কাশীর লোক। লেংটি পড়া, কথা খুব কম বলে, হেলে দুলে চলে, ত্রৈলঙ্গ স্বামী আমি আমার চোখে দ্বিতীয় ব্রাহ্মণ উনি। বলছে তৈলঙ্গ স্বামী তো গলায় একটা পৈতেও নেই, উনি কি করে ব্রাহ্মণ হয়? বলছে হ্যাঁ বিজয়, ত্রৈলঙ্গ স্বামী আমার চোখে ব্রাহ্মণ, আমি তাকে দর্শন করেছি। বলছে আর একজন ব্রাহ্মণ কে বাবা? বলছে আমি যখন মক্কায় গেছিলাম
ওই মক্কায় গিয়ে আব্দুল গফুর নামে এক ব্রাহ্মণের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। বাবা আব্দুল গফুর সে তো মুসলমান ঘরের ছেলে, সে কিন্তু কি করে ব্রাহ্মণ হয়? প্রশ্ন জাগে তো যে আব্দুল গফুর সে তো মুসলমান, সে কি করে ব্রাহ্মণ হয়? আমাদের বোঝার ভুল, যদি কোনো মতুয়ারা ব্রাহ্মণ বাউন বাদ দিয়ে যদি শ্রাদ্ধ করতে যায়, সমাজে একটা পাড়ায় একটা আলাদা সমাজ হয়ে যায় যে ব্রাহ্মণ ছাড়া কাজ করা যাবে না। তখন মতুয়াদের উপর প্রেশার সৃষ্টি করে, চাপ সৃষ্টি করে যে ব্রাহ্মণ দিয়ে কাজ না করলে আমরা খাবো না, তা হবে পারে না। সমস্ত পাড়ায় করে করে তো, আমাদের পাড়ায় করেছিল, ওই চাপে কুলাইনি। কেননা মতুয়া যদি হতে হয় সাচ্চা ভাবে মতুয়া হতে হবে, আমার ঠাকুরের আদর্শ মানতে হবে, সোজা ভাবে দাঁড়িয়ে থাকতে হবে। ঝড় তুফান প্রলয় যাহা কিছু বয়ে ডাকতে কোন আমার গুরু সাহস তাকে রক্ষা করবে, তার ভয় নাই। শাস্ত্রে বলেছে জন্ম না যায় শুক্র সংস্কার বিগততে মেরবাঠিন ভাবে তবে ব্রহ্ম জানাতে ব্রাহ্মণ। অর্থাৎ ব্রাহ্মণকে জন্ম নেওয়া মাত্রই একটা মানুষ শূদ্র। শূদ্র শব্দের অর্থ হচ্ছে অজ্ঞান। অর্থাৎ একটা ছোট্ট শিশু যখন জন্ম নেয় সে তো অজ্ঞান, তাই বলেছে জন্মে না যায় শূদ্র, সে হচ্ছে শূদ্র। আর যখন গুরু ঘরে গিয়ে মানুষের দেহ সংস্কার হয় তখন সেই মানুষের দ্বিজন্ম প্রাপ্ত হয়। আর যারা বেদ পাঠ করে তারা কিন্তু কি, তারা বিপ্র। আর ব্রাহ্মণকে ব্রহ্ম জানাতি সব্রাহ্মণ। অর্থাৎ হোক না সে নবসূত্রের ঘরের, হোক না মুসলমানের ঘরের, হোক না খ্রিস্টানের ঘরের, যে মানুষ এই ব্রহ্মাণ্ডকে জেনেছে,